দেড় মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও বাতিল পরীক্ষাগুলোর মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারছেন না কর্মকর্তারা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকার পতনের পর আরেক দফা সহিংসতায় বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় পরীক্ষা আরও পিছিয়ে যায়। স্থগিত পরীক্ষাগুলো 11 সেপ্টেম্বর থেকে নেওয়ার নতুন সময়সূচি দেওয়া হলেও গেল 20 আগস্ট অন্তর্বর্তী সরকার তা আরও 2 সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই দিন দুপুরে 5 শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লে সরকার তাদের দাবি মেনে নেয়। এর ফলে শিক্ষা কর্মকর্তাদের পূর্বে পরীক্ষা হওয়া 7টি বিষয় ছাড়া অন্য বিষয়গুলোর মূল্যায়ন নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে। কি পদ্ধতিতে পরীক্ষার নম্বর দেয়া যেতে পারে সে বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। শিক্ষার্থীরা 7টি পরীক্ষা দিয়েছে, এগুলোর একটি গড় নম্বরের ভিত্তিতে নম্বর দেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো নম্বর যেটা সেটা দেওয়া যেতে পারে। সেই ফল খারাপ হলে মাধ্যমিকের ফলের ভিত্তিতে, আর সেখানেও খারাপ ফল করলে জেএসসির ফলের ভিত্তিতে হতে পারে। এর মধ্যে কোনটা করব সেটা পরামর্শক কমিটি সিদ্ধান্ত দেবেন। তবে মূল কথা, সব সুবিধা শিক্ষার্থীদের পক্ষে থাকবে, কেউ যেন বঞ্চিত না হয় সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করছি। সোজা কথা, শিক্ষার্থীরা যেন না ঠকে সে বিষয়টি মাথায় রাখতে হবে। পরীক্ষা না নিয়ে নম্বর দেওয়ার বিষয়টি কঠিন মন্তব্য করে পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, এটাও সত্য, পরীক্ষা না হলে সেটাকে পরিমাপ করা খুব কঠিন। আমরা সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি। পরীক্ষাটা হলে আমাদের জন্য অনেক ভালো হতো, পরীক্ষার্থীদের জন্যও ভালো হতো। তবে বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চায়নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উল্লেখ্য যে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগ ছাড়া বাকি 10টি শিক্ষা বোর্ডে গত 30 জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সিলেট বোর্ডে পরীক্ষা শুরু হয় 9 জুলাই। 18 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। 1 আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 4 আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। 11 সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। কিন্তু সেগুলো বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়লে পরীক্ষা বাতিল করে সরকার।